আজকে আমি ঢাকা যমুনা ফিউচার পার্ক ঈদ শপিং এর জন্য রাকিব ভাইয়ার TR8 শপে গেলাম এবং আমি কিছু শপিং করলাম। তারপর বাসায় আসার পর আমাকে আবারও রিপিট শপিং করতে হলো অন্য মার্কেট থেকে। কেন তা জানতে আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ঢাকা যমুনা ফিউচার পার্ক রাকিব ভাইয়ার শপে যাব এবং ঈদ শপিং করব। তো আমি কি কি কিনি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। A few moments later. তো গাইস, এখন আমি যমুনা ফিউচার পার্ক চলে আসলাম আর আপনাদের সাথে ভিতরে দেখা হচ্ছে। তো এখন যমুনার ভিতরে আমি চলে আসলাম। আসার পরে দেখি এখানে একটি অলৌকিক ঘটনা ঘটলো। যমুনার ভিতরে দেখেন কোনো ইলেকট্রিসিটি নাই। তো এখন যমুনা ইলেকট্রিসিটি চলে আসলো আর এখন আমাদের কেনাকাটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যমুনাটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম আর এখন ডিসাইড করলাম যে কোন ব্র্যান্ডে যাব। সর্বপ্রথম আমি ইলিয়ানে চলে গেলাম। তারপর আমি এই পাঞ্জাবিটা চয়েস করলাম আর এটার প্রাইসটা হচ্ছে 24,950 টাকা, যার কারণে আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে রাকিব ভাইয়ার TR8 শপে গেলাম। সেখানে আমি কিছু পাঞ্জাবি দেখলাম কিন্তু আমার চয়েস হলো না। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর দেখলাম ইফতারের সময় হয়ে গেছে, যার কারণে আমরা ইফতার করলাম। ইফতার করার পরে আমরা আবারও যমুনা ফিউচার পার্ক চলেই আসলাম। তারপর আমরা বিট এই শপে গেলাম। এই শপে যাওয়ার পরে এই পাঞ্জাবিটা ট্রায়াল দিলাম এবং এই সাদা পাঞ্জাবিটাও ট্রায়াল দিলাম। আর আমি এই দুইটা পাঞ্জাবির মধ্যে খুবই কনফিউশনে ছিলাম কোনটা নেব। তারপর আমি এই ব্লু কালার পাঞ্জাবিটা নিয়ে নিলাম। তো গাইস, এখন আমরা বাসায় যাই। বাসায় যাওয়ার সময় একটা জিনিস দেখতে পারলাম, এই ইউটিউবারকে দেখলাম আর এই ইউটিউবারের নামটা কি আপনারা কমেন্টে বলেন। তো গাইস, এখন আমরা বাসায় যাবো। বাসায় যাওয়ার সময় দেখি বাইরে কি পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির কারণে আমরা ঠিকভাবে যেতে পারতাছি না। আর আপনারা বলবেন আমি কি শুধু পাঞ্জাবি কিনলাম নাকি ঈদে? না, শুধু আমি পাঞ্জাবি কিনি নাই, আর কি কি মার্কেট কিনলাম আপনাদেরকে আমি বাসায় যাই দেখাচ্ছি। One eternity later. তো গাইস, এখন আমি বাসায় চলে আসলাম। তো এখন আমার ঈদ শপিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, এখানে আমার সব প্যান্টের কালেকশন আর এখানে আমার সব শার্টের কালেকশন আর এখানে আমার টি শার্ট গুলো রয়েছে আর এখানে আমার জুতা। তো গাইস, ভিডিওর শুরুতে তো আপনাদেরকে বললাম যে আমি বাসায় এসে আবারও আমাকে রিপিট শপিং করতে হলো। তো কেন করতে হলো আপনারা ব্লগটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওর শুরুতে যে আপনাদের সাথে আমি যে ব্লু কালার পাঞ্জাবিটা কিনলাম, এটা বাসায় আসার পর আম্মু আর পছন্দ করলো না, বললো যে এটা আমার গায়ের কালারের লগে মিশে গেছে, যার কারণে আমাকে আবারও নতুন এই পাঞ্জাবিটা কিনে দিল। আর এই পাঞ্জাবির কালারটা কেমন হলো আপনারা কমেন্টে বলবেন। তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।